উলাইকা হুমুল গাফিলুন উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ বলেন তারা কার দল? তারা শয়তানের দল। হিজবুশ শয়তান, তারা কার দল? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ হেলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি। হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং তারাই সফল কাম, তারাই পাস। জোরে বলেন সুবহানাল্লাহ। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। তারা কার থেকে হেদায়েত প্রাপ্ত? রব্বিহিম, তাদের রবের তরফ থেকে, তাদের রবের পক্ষ থেকে। জোরে বলতে হবে মুসলমান, এই গভীর রাতে আমাদের রবকে। আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু আরযুকু ফারানান ওয়া ফাওয়ান ইনদাহু। অসুবিধা হয়? মুক্তাদায়া নবিয়ুল্লাহ সাহবাহু আরযুকু ফারানান ওয়া ফাওয়ান ইনদাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। জবান খুলে বলেন হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আওয়াজ হয় না তো? আরো জোরে ইল্লাল্লাহ লা ইলাহা। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। आए बंदाए खुदा जाओ कर उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुन हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुन हजरत की नसीहत। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। असुविधा है? दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। तौफीक से होती है ये नामत की खजीना, हर मर्द की ताकत किया और है निशाना, हर मर्द की ताकत किया और है निशाना।
ধানের সঙ্গে সিডা থাকে কি থাকে না? তাফসীর বুঝতে হবে। ভালো ধানের সঙ্গে সিডা থাকে কি থাকে না? জোরে বলেন, থাকে কি থাকে না? তবে কথাটা ভালো করে মনে রাখবেন, যে ব্যক্তি ন্যাচারাল ফার্মিং করবেন তথা বিষ মুক্ত ফার্মিং করবেন, অর্থাৎ যেখানে কোনো আপনি সার বিষ কোনো কিছুই দিবেন না, দেখবেন ওই ধানের গ্রোথ অত্যন্ত সুন্দর হবে এবং সেখানে সিডার পরিমাণ কম হবে। আমি সামনে বলছি, কথাটা আমি বাম হাতে রাখলাম। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, তারা কোনোদিন ঈমান আনবে না, তারা কোনোদিন ঈমানদার হবে না, তারা কোনোদিন ঈমান আনবে না। মুখে মুখে বলবে আমি খুব ঈমানদার, আমি খুব রোজাদার, আমি খুব পরহেজগারি, আমি আবেদ, আমি জাহেদ, আমি উমুক, আমি তুমুক, কিন্তু তাদের ভিতরে ওই কোনো আলামত সিমটম তাদের ভিতরে পাওয়া যায় না। হাতে নাই, মুখে নাই, কালামে নাই, কোনো ইবাদত পর্যন্ত নাই, তারপরও শুধু মুখে মুখে বলবে আমি ঈমানদার। এমন মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আপনাদেরকে প্রশ্ন করব, ওই প্রশ্নের উত্তরেও আপনারা পারবেন। সেটা কিভাবে? আমি আপনাদের সম্মুখে ধারা বর্ণনা করতে গিয়ে যে সমস্ত কথাগুলো বলবো, সেখান থেকে আমি মুনাজাতের পূর্বে 5টা প্রশ্ন করব। এক এক প্রশ্ন করে হাত তুলতে বলবো। হাত তোলার পরে আমি একজনকে নির্দিষ্ট করব, সে দাঁড়িয়ে আমার প্রশ্নের উত্তর দিবে। যদি পারে আমি তাকে 200 টাকা পুরস্কার দিব, বলেন মারহাবা। এমন 5টা প্রশ্ন করব, 5 জন যদি সঠিক উত্তর দিতে পারে, মাহফিলের শেষে ইনশাআল্লাহ আমি 1000 টাকা, 5 জনকে 200 টাকা করে মোট 1000 টাকা আমি পুরস্কারে পুরস্কৃত করব। আমার এই নিয়ম কানুন শুনে যদি আপনারা খুশি থাকেন, জোরে বলেন মারহাবা। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের দিনাজপুর 12 নং রাজারামপুর ইউপি বিরল দিনাজপুরের উদ্যোগে মেদাকান্দর শাহপাড়া জামে মসজিদ উদ্যোগে আয়োজিত আজকের চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি জনাব করিমুল ইসলাম সাহেব, আপনিই তো সহসভাপতি এবং প্রধান অতিথি, এবং আজকের ওয়াইজিনে কেরাম, এছাড়া উপস্থিত আইম্মায়ে মাসাজিদ, যুবক ভাইয়েরা এবং পর্দার অন্তরে উপস্থিত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, এবং আমার পাশেই বসা আছেন, আমার সাথে এসেছেন জনাব আজহারুল ইসলাম চৌধুরী সাহেব, সবাইকে নিয়েই এই গভীর রাতে আজকের তাফসিরুল কোরআন, কোরআন শরীফের তাফসির আমরা শুরু করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই পড়ুন আল্লাহু আকবার। তাফসির তেলাওয়াত করতে গিয়ে আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম কালামে পাকের পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা অর্থাৎ গাবী নামক সূরার আপনাদের সম্মুখে প্রথম দিক থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করে সামনে আসন্ন রমাদানুল মুবারককে কেন্দ্র করে সূরাতুল বাকারার 183 নং আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, পাঠ করেছি, আপনারাও শুনেছেন, তেলাওয়াত করেছেন। আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমরা এখান থেকেই কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ ধৈর্যের সাথে সবরের সাথে শুনবার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদের এই মেদাকান্দর বা এই ইউনিয়নে নতুন হয়তো বা, কিন্তু এই বিরলে নতুন নয়। এই বিরল থানায় আমি এর আগে আল্লাহ আরো এনেছেন, এসেছি। তবে এটা বিরল থানা, বিরল সাথে সাথে আমার কাছে এটাও বিরল লাগছে যে রাত 11টা 15+ আপনারা কেউই জাননি, সবাই ধৈর্য ও সবরের সঙ্গে মাহফিলে বসে আছেন। বিরল থানার আজকের এই আয়োজন, আপনাদের বসে থাকা, অপেক্ষা, ওয়াইটিং করা, এটাও বিরল, ঠিক কিনা বলেন? এই বিরলের এই বিরল পরিবেশ যতক্ষণ পর্যন্ত আমি মেহমান আপনাদের সম্মুখে মুসাফির মানুষ আসি, মুনাজাত দিয়া সবাই একসাথে বাড়িতে যাব, এই কথায় রাজি তো সবাই? বলেন সবাই রাজি? কারা কারা রাজি? হাত তুলে দেখান, দোনো হাত তোলেন, হাত এবার লম্বা করেন, একটু নাড়া সাড়া দেন, মাশাআল্লাহ বলেন, হাত নামলেন। এটা কি নির্বাচনী ওয়াদা না মাহফিলের ওয়াদা? সুতরাং মানুষ যত প্রতিশ্রুতি দেয় সব কিছু আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, মাহফিল আমরা সব সময় করি, আপনারাও শুনেন। তবে আমি মুফতি নেসার একটু ব্যতিক্রম করি। সেটি হলো আজকে আমি আপনাদের সম্মুখে যতক্ষণ পর্যন্ত কথা বলবো, যত কথা বলবো তা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, পারবেন? যদি শুনেন তাহলে আমি আরো জোরে বলেন মারহাবা। বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতা আপনারা দেন, ঠিক কিনা? পাস করার আশা আকাঙ্ক্ষা আমাদের সবারই থাকে। পরীক্ষার ওই প্রশ্নের ওই কাজের ফলাফল বা তার যে সুফল, যে গিফট সিস্টেম, কম হোক আর বেশি হোক, এটা আনন্দের সানন্দে গ্রহণ করা, ঠিক কিনা বলেন? সুতরাং 100, 200, 1000 টাকা বড় কথা নয়। কোরআনের তাফসিরের এখান থেকেই প্রশ্ন করা হবে,
আপনি ওই প্রশ্নের একজন পরীক্ষার্থী যদি আপনি হতে পারেন, ইনশাআল্লাহ ওয়াজ প্রত্যেক দিন শুনেন, হয়তো বা আজকের এই ওয়াজ ব্যতিক্রম হওয়ার কারণে, বিরল ধারার এই বিরল ওয়াজ ব্যতিক্রম থাকবার কারণে হয়তো আজকের ওয়াজ আল্লাহর দরবারে তো সাক্ষী থাকবে এবং হেদায়েতের জন্য নাজাতের জরিয়া হতে পারে। ঠিক কিনা বলেন? কারা কারা আমার কথায় একমত আছেন? দুইখানা হাত তুইলা দেখান। নারায়ে তাকবীর। এবার হাতটা তুইলা যার সামনে যে খালি জায়গাগুলো আছে দয়া করে সেই খালি জায়গাগুলো পূরণ করতে হবে। কারণ আপনারা যেইভাবে বসছেন আমার মনে হয় শুধু আমরাই থাকবো, এরপরে যদি কেউ আসে মনে হয় তাগরে আপনারা বইতে দিবেন না। এটাই তো মনে হয় বাপখারা দেখে বোঝা যায়। আমরা যদি সামনের কাতার পূরণ করি, এরপরে যারা আসবে দ্বিতীয় কাতারে দাঁড়াবে। ঠিক কিনা বলে? এখন যদি নামাজের মধ্যে মসজিদ বইরা প্রথম কাতারে 5 জন, দ্বিতীয় কাতারে 60 জন, 3 নাম্বার কাতারে 8 জন, পুরা মসজিদ ছড়ায় সিটায় যদি দাঁড়ান, তাহলে কি ইত্তেসাল হবে? বলে মিলিত হবে? আমরা যে কয়জন আছি আদব ও আখলাকের সাথে বসে একটু জিকির করেন লা ইলাহা মুহাব্বতে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া বলে কাল্লা, ফেরাউন দিল ভীষণ জ্বালা। আমার আল্লাহ ডেকে বলেন ও জিবরাইল, আমার আল্লাহ ডেকে বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোর হয় না তো? আরো জোরে। বাদ খান নাই? আরো জোরে। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার যে আয়াত নাযিল করছি, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 2 নম্বর সূরার 2 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার নাম রাখছে বাকারা। বাকারা অর্থ হলো গাই। এটা গরু, কিন্তু ষাঁড় না গাই এটা কেমনে বুঝলাম? আপনিও বুঝতে পারবেন। কিছু আলামত আছে, সিমটম আছে। ষাঁড়েরও সিমটম আছে, গাইয়েরও সিমটম আছে। আছে না নাই? বলতে পারেন ওটা তো কিছু নিয়ম কানুন দেখা বুঝি কোনটা বেটা আর কোনটা বেটি, কোনটা পুরুষ আর কোনটা মহিলা বুঝতে পারি, কিন্তু বাকারা সূরা এটা যে গাই নামক সূরা, এটা কোন আলামত আছে যে আমরা চিনতে পারবো? দেখেন আলামতের মধ্যে বাকারা লিখতে বা কফ র তা কয়টা অক্ষর? 4টা। যে ব্যক্তি বাকারা বলবে আল্লাহ তাআলা যদি তাকে কম সওয়াব দেন, এক এক অক্ষরে যদি 10টি করে যদি আল্লাহ তাআলা সওয়াব দেন, বাকারা যে ব্যক্তি বলবেন আল্লাহ তার আমল নামায় কমপক্ষে 40টা নেকি দান করবেন। সুবহানাল্লাহটা বাইক গিয়া কইেন, সুবহানাল্লাহ বাইক গিয়া কইেন। এনে সুবহানাল্লাহ বলতে হবে না, জোরে কান সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। বাতে 10 অক্ষর 10 নেকি, কপে 10 নেকি, রতে 10 নেকি, ওই তা অক্ষ করলে হা হয়। ঠিক কিনা বলেন? এই 40টা নেকি। তো আলামতটা কোথায়? আলামত হলো বাকারা লিখতে লাস্টে যে গোলতা, এই তা দিয়া বুঝায় এটা মুআন্নাস। এটা কি? আল বাকারাতু, মানে এটা মুআন্নাস। কিসের? অর্থাৎ এটা গাই সূরা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, গায়বের উপর অদৃশ্যের উপর ঈমান আনবে, ওয়া ইউকিমুনাস সালাতা, আমি আল্লাহকে বিশ্বাস করে শুধু ক্ষান্ত নয়, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং আমি আল্লাহ তাকে যেই সমস্ত রিজিক দান করেছি, এই রিজিক যদি আমার রাস্তায় যদি খরচ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনছে এবং এই 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং আমি আল্লাহ যেই সমস্ত নিয়ামত তাদেরকে দান করেছি তা হতে ব্যয় করে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং তাদের প্রতি আমি আল্লাহ যেই সমস্ত আয়াতে কারিমা নাযিল করেছি, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং পূর্ববর্তী নবীদের উপরে মানুষের উপরে যেই সমস্ত আয়াতে কারিমা নাযিল করেছি, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ওই পূর্ববর্তী কিতাব সময়ের প্রতি যে ব্যক্তি বিশ্বাস রাখে এবং এই আল কোরআনের প্রতি যে ব্যক্তি বিশ্বাস রাখে এবং আখিরাতের প্রতি যে ব্যক্তি বিশ্বাস রাখে, আল্লাহ বলেন তারাই আমার আল্লাহ বলেন তারাই আমার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। যার ভিতরে নামাজ নাই, যার ভিতরে দান সৎকার আমল নাই, যে আল্লাহর কিতাব সমূহকে বিশ্বাস করে না এবং পূর্ববর্তী কিতাব সমূহকে বিশ্বাস করে না, তারা আমার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত নয়, বরং তারা কার থেকে হেদায়েত প্রাপ্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ বলেন তারা শয়তানের দল। কারা? যারা এই কোরআন মানে না, তারা শয়তানের দল, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন ইফতার করবার তামার দিয়া খেজুর দ্বারা, আর তারা বলে খেজুর সার বড়ই দ্বারা ইফতার কর। যারা আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলে তারা আল্লাহর পক্ষে নয়, নবীর পক্ষে নয়, বরং শয়তানের পক্ষে, ঠিক কিনা? ডরান নাকি? ভয় পান? আরো জোরে বলেন, ভয় পান? আমরা ভয় পাই কাকে? আরো জোরে বলেন, কাকে? আরো জোরে বলেন, কাকে? আসমান সুন্দর, জমিন সুন্দর, বলেন আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, অসুবিধা হয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। এটা কার হেদায়েত? জোরে বলেন, আরো জোরে বলেন, কার হেদায়েত? আল্লাহ বলেন আলা হুদাম মির রাব্বিহিম, তাদের হেদায়েত হলো তোমার পালনকর্তার, যে তোমাকে সৃষ্টি করেছেন, যে তোমাকে রিজিক দিয়েছেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সমস্ত রিজিকের মালিক কে?
সমস্ত হায়াতের মালিক কে? আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক দান করেছি, ওই রিজিক থেকে আমার আল্লাহর রাস্তায় তুমি খরচ করো। যদি খরচ করো আল্লাহ বলেন তুমি আমার তরফ থেকে হেদায়েত প্রাপ্ত, ঠিক কিনা? সারাদিন কাজ করে অনেক টাকা পয়সা ইনকাম কইরা মুট কইরা ধইরা রাখে যে মসজিদে চাইলে মসজিদে দিতাম না, আছে না নাই? ইমাম সাহেব চাইলে ইমাম সাহেবরে দিতাম না, আছে না নাই? গরিব কাঙ্গাল তারা চাইলে তাদেরকে দিব না, এমন মানুষ আছে না নাই? বরং তারা বলে আল্লাহ আমাকেও দিয়েছেন তোমাকেও দিতে পারেন, তাহলে আমার কাছে কেন চাইতে আসো? আল্লাহর কাছে চাও। ওই সমস্ত কাফেররা এইভাবেই বলেছিল। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা বলেন ইয়া মুহাম্মদ তুমি তোমার লোকেরা কেন মানুষের কাছে চায়, তোমরা কেন মানুষের কাছে চাও? যেই আল্লাহ আমাকে আর তোমাকে বানাইছে সেই আল্লাহর কাছে চাও, আল্লাহ দিলে মানুষের কাছে কেন চাও? এমন কথা পূর্বেকার কাফেররাও বলেছে। এখন সমাজে এমন মানুষ আছে না নাই? থাকলে কইয়েন আছে না নাই? আপনাদের এই বিরলে না থাকতে পারে, আমাদের চাঁদপুরে আছে, ঠিক কিনা বলেন? আছে না নাই? এই যারা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা আমি আল্লাহ তাআলার কাছ থেকে হেদায়েত পাইয়াই শুধু ক্ষান্ত নয়, তারা আমার কাছ থেকে হেদায়েত প্রাপ্ত হইয়াই শুধু এখানেই শেষ নয়, এখানেই ক্যাটাপ নয়, এখানেই শুধুমাত্র একেবারে ক্যান্সেল করে দেওয়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিল মোহর মাইরা এই একই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 5 নম্বর আয়াতে দুইটা সিলমোহর দিয়েছেন। একটা হলো তারা আমার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, আর একটা সিলমোহর দিচ্ছেন আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন তারাই সফল, আল্লাহ বলেন তারাই ফাজ, আল্লাহ বলেন তারাই সাকসেসফুল, আল্লাহ বলেন তারাই কামিয়াব। কারা? যারা এই আয়াতের মধ্যে, দুইটি আয়াতের মধ্যে যেই সমস্ত কথাগুলো বলেছে, এই সমস্ত সিফাত কোয়ালিটি গুণাগুণ যার ভিতরে থাকবে, আল্লাহ বলেন তারাই আমার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং তারাই সফল, তারাই ফাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। পাক রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত কল্যাণকর মানুষের কথা বলেছেন, আমার আল্লাহ তাআলা মঙ্গলকর মানুষের কথা বলেছেন, আমার আল্লাহ সফল মানুষের কথা বলেছেন, সফল মানুষের বৈশিষ্ট্যের কথা বলেছেন। ওই বৈশিষ্ট্যের কথাগুলো বলে শুনে আমার আল্লাহ এখন এই সফল মানুষের মধ্যে থাকে যারা সফলতার দাবি করবে, অথচ সফলতার সেই চাবিকাঠি, সেই মূলদণ্ড তাদের ভিতরে নাই। ওই ব্যক্তির ভিতরে নামাজের কোনো আমল নাই, ইমানের আমল নাই, দান সৎকার আমল নাই, আল্লাহর কোরআনের প্রতি ইমানের কোনো অবস্থা নাই, পূর্ববর্তী কিতাব সমূহের উপরে ইমানের কোনো বর্ণনা, তার ভিতরে হাকিকত নাই। এই সমস্ত মানুষ আমাদের সামনে আইসা বলতে থাকবে আমি সবচেয়ে বড় ইমানদার, আমি সবচেয়ে বড় নামাজি, অথচ ওই লোকটা ঠেক্কা মসজিদে গেছে। এমন লোক সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। আমার আল্লাহ বলেন লা আমার আল্লাহ তাআলা ডেকে বলেন তারা কোনোদিন ঈমান আনবে না, তারা কোনোদিন ঈমানদার হবে না, তারা কোনোদিন ঈমান আনবে না। মুখে মুখে বলবে আমি খুব ঈমানদার, আমি খুব রোজাদার, আমি খুব পরহেজগারি, আমি আবেদ, আমি জাহেদ, আমি উমুক, আমি তুমুক, কিন্তু তাদের ভিতরে ওই কোনো আলামত সিমটম তাদের ভিতরে পাওয়া যায় না। হাতে নাই, মুখে নাই, কালামে নাই, কোন ইবাদত পর্যন্ত নাই,
তারপরও শুধু মুখে মুখে বলবে আমি ইমানদার, এমন মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, খাতামাল্লাহু